জি, আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। আমি সুরাইয়া আফরিন কেয়া, ডিএক্সএন সিস্টেমে এসআর পদবি অর্জন করেছি। আমি নওগাঁ থেকে ডিএক্সএন এর সদস্য হিসেবে কাজ করছি। মূলত আজকের টপিকটা দেওয়া হয়েছে ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে কিভাবে একজন মানুষ সুস্থতা। তো সব থেকে বড় কথা, আমি অবশ্যই টপিকের উপরে কথা বলবো এবং একেবারে বাস্তব অভিজ্ঞতা থেকে কথা বলবো, কারণ বাস্তব অভিজ্ঞতার উপরে আসলে পৃথিবীতে আর কোনো কথা হয় না। তো সব থেকে বড় কথা, একটা মানুষ সুখী জীবন যাপন করতে গেলে সর্বপ্রথম দুইটা জিনিস একটা মানুষের জীবনে একান্ত প্রয়োজন। সর্বপ্রথম কথা হচ্ছে টাকা পয়সা, অর্থাৎ অর্থনৈতিক দিক। কারণ একজন মানুষ যদি অর্থনৈতিকভাবে সচ্ছল না হইতে পারে, সে জীবনে খাদ্য বস্ত্র বাসস্থানের চাহিদা মেটাবে কি করে? আর তার উপরেও যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে সুস্থতা। একটা মানুষ যদি জীবনে সুস্থই না থাকে, তাহলে সে টাকা পয়সা দিয়ে কি করবে? আর জীবনে অন্যান্য সব জিনিস দিয়ে কি করবে? তো একটা মানুষ জীবনে সুস্থ থাকা আর অসুস্থ থাকা, এই বিষয়টা আসলে তখনই বুঝতে পারে, মানে জীবনের সঠিক মর্মটা তখনই বুঝতে পারে যখন একটা মানুষ অসুস্থ হয়ে একেবারে দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর্যায়ে চলে যায়। তখন সে জীবনের মর্মটা আসলে বোঝে, সে অবস্থায় যে কি অবস্থানে ছিল, তার জীবনটা কি অবস্থানে চলে আসছে। তো যখন একটা ফ্যামিলি থেকে একজন মানুষ অসুস্থ হয়, শুধুমাত্র সে কিন্তু সাফার করে না, ফ্যামিলিতে যে কয়টা সদস্য থাকে সবাই সাফার করে, তবে সব থেকে বেশি সাফার করে হচ্ছে তার কাছের মানুষটা। আমি ডিএক্সএন সিস্টেমে জয়েনিং এর আগে, অনেক আগে, 2 বছর আগে আমি আসলে ডিএক্সএন এর বিষয়টা জানতে পারছি যে এটা ইনকামের রাস্তা আছে। বাট আলহামদুলিল্লাহ, আমি চিন্তা করছি আমার হাজবেন্ড আমার মাথার উপরে আছে, সে তো আর্নিং করতেছে, সেই ইনকামের যখন এত সচ্ছলতা আছে, তাহলে আমার ডিএক্সএন কেন দরকার? আমার জীবন তো ডিএক্সএন এর প্রয়োজন নাই, যার কারণে আমি জয়েনিং করেছিলাম না। বাট এই ডিএক্সএন এমন ভাবে আমার জীবনে জড়ায় আসছে, আসলে এই বিষয়টাই আজকে আমি তুলে ধরবো। আমার হাজবেন্ড যে সংসারে একমাত্র আর্নিং মেম্বার, যে আমার জীবনের সব থেকে কাছের মানুষ, প্রতিটা মুহূর্তে তার এমন একটা সিস্টেম চলে আসছিল যে প্রায় প্রতি মাসে তাকে হসপিটালে অ্যাডমিট হইতে হয়। আর যখন সে হসপিটালে যায়, আমরা যেহেতু নওগাঁতে আছি, নওগাঁ সদর হসপিটালে বেশি তাকে যেতে হয়েছে। এমন অবস্থায় যায় যে হসপিটালে সে সর্বোচ্চ সেরা রোগী হয়ে যায়, 1 নাম্বার রোগী। তাকে ওখানে হয় না, বারবার রেফার করে দেওয়া হয় রাজশাহীতে। রাজশাহীতে যখন নিয়ে যায়, তার লাস্ট স্টেজের কথা আমি বলতেছি, যে সর্বশেষবার যখন আমি হসপিটালে তাকে নিয়ে গেছিলাম, নওগাঁতে একেবারে আমাকে বলে দিয়েছে যে উনি বাঁচবে না হয়তো বা, তবে আপনি চেষ্টা করে দেখতে পারেন, আপনি রাজশাহীতে নিয়ে যান। অক্সিজেন লাগানো আছে হাতে, ক্যানেলা ট্যানেলাও করার ওরকম ডাক্তার সুযোগ দেয় নাই, কারণ একেবারে যে অবস্থায় নিয়ে গেছি ওনারা চাচ্ছে যে হয়তো বা মৃতই ঘোষণা করবে, বাট জীবন আছে জন্য করতে পারতেছে না। তো পরবর্তীতে ওরকম অবস্থায় নিয়ে গেলাম অ্যাম্বুলেন্সে, তো অনেক মানে জীবন যায় আসে এরকম অবস্থা। তারপরে হসপিটালে অ্যাডমিট করলাম। ওখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে হালকা একটু তার শ্বাস প্রশ্বাস ক্লিয়ার হয়, বাট সুস্থতা আসে নাই। যখন তার বিভিন্ন রকম টেস্ট করাইলাম, দেখা যাচ্ছে তার কিডনিতে প্রবলেম দেখা দিয়েছে, হার্টের সমস্যা, লাংসে সমস্যা, লিভারের সমস্যা। তার শরীরে এমন এক ধরনের ঘা, মানে চামড়ার ভিতরে এমন এক ধরনের ঘা সিস্টেম হয়েছে যে যেগুলোর ব্যথায় সে হসপিটালের বিছানায় এমন ভাবে কাতরাইতে কাতরাইতে থাকতো। আমার চোখ দিয়ে দেখলে আসলে, জানি না, সে সময় হয়তো বা কান্না করার সময় আমি পাই নাই, কারণ তার একমাত্র সঙ্গী ওখানে ছিলাম আমি। মনোবল অবশ্যই আমাকে অটুট রাখতে হতো, যার কারণে আমি কান্না করার সময় ওই সময় পাইছিলাম না। আমি সর্বোচ্চ চেষ্টা দিয়ে চিন্তা ভাবনা করছি যে তাকে আমি কিভাবে সুস্থ রাখতে পারি। তো রাজশাহীতে মোটামুটি মেডিকেল একটা টিম গঠন করা হয় তাকে নিয়ে, যে তার শরীরে আসলে কি সমস্যা, এগুলো যাচাই বাছাই করব। তো মেডিকেল টিম গঠন করার পরে ওনারা বুঝতে পারে না যে আসলে তার সমস্যাটা কি, শরীরে কি ধরনের ভাইরাস এটা অ্যাটাক করছে, যার কারণে ওনার শরীরটা এত ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো ওনারা যখন সমস্যা নির্ধারণ করতে পারলো না, শুধুমাত্র একটা করে নাপা দেয়, একটা করে বা দুটা করে নাপা দেয়। তো নাপা খেয়ে একটা মানুষের কি হয়, হয়তো বা সাময়িক ব্যথাটা কেটে যায়, কিন্তু তার সাময়িক যে কষ্টটা, তার যে শরীরের ভিতরে কষ্ট যন্ত্রণা, তার যে আরো সমস্যা আছে, এগুলো তো সলভ হয় না। আমি বারবার রিকোয়েস্ট করার পরেও ওনারা কোনো রকম ট্যাবলেট তাকে দেয় নাই। পরবর্তীতে চিন্তা করলাম হয়তো বা এভাবে ট্রিটমেন্ট করাইলে আমি তাকে বাঁচাইতে পারবো না বা সুস্থ করতে পারবো না। আমি হসপিটালে থাকাকালীনই দ্রুত পাসপোর্ট ভিসা লাগাই। পরবর্তীতে চিন্তা করলাম হয়তো বা দেশে তার চিকিৎসা করা সম্ভব না, আমাকে এখন বাইরে উড়াল দিতে হবে। চলে গেলাম ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে যাওয়ার পরে ওনার যখন ট্রিটমেন্টটা স্টার্ট করা হয়, আসলে
দেশে বা দেশের বাইরে যেখানে ট্রিটমেন্ট করায় আমরা সবাই জানি যে টাকা পয়সার লিমিট করে আসলে ট্রিটমেন্ট সম্পন্ন করা সম্ভব না। কত টাকা পয়সা যাবে সেটাও বড় কথা না, তারপরেও যদি সুস্থতা ফিরে আসে। তো ওখানে যাবার পরে বিভিন্ন রকম টেস্ট ডক্টর, অনেক ডক্টরকে দেখালাম, ওনারাও অনেক মানে হতবাক হয়ে বিভিন্ন রকম টেস্ট করানোর পরে তার শরীরে এক ধরনের ভাইরাস ধরা পড়ছিল। ভাইরাসটা হচ্ছে অ্যাঙ্কা পজিটিভ, যেটা হয়তো বা বাংলাদেশে মানুষ পরিচিত অথবা পরিচিত না। তো যা আমার যেহেতু সমস্যাটা ছিল আমার হাজবেন্ডের, সুতরাং আমি এটার সঙ্গে পরিচিত। তো এই ভাইরাসটা এমন একটা ভাইরাস যেটা হচ্ছে মানুষের শরীরে যখন আক্রমণ করে, যদি কারো সর্বপ্রথম যদি কারো কিডনি লাংসে আক্রমণ করে তাহলে সাথে সাথে সেগুলো পচে যায়। তো আল্লাহ তাআলার অশেষ রহমত যে ওনার কিডনি লাংস লিভারে অ্যাটাক করে নাই, সরাসরি ওনার মাংসে অ্যাটাক করছিল, যার কারণে মাংসগুলো ভিতর থেকে খারাপ হয়ে যাচ্ছিল। আর তার যে শ্বাসনালীতে সমস্যা ছিল, হার্টে ব্লক ছিল, এগুলো সব মিলায়ে তাকে একটা অক্সিজেন মেশিন দেওয়া হয়েছিল। যে অক্সিজেন মেশিনটা আসলে তার মুখে কন্টিনিউ 24 ঘন্টা ডক্টর দিয়ে রাখতে বলছে। তো সেক্ষেত্রে যদি তার আর্জেন্ট কোনো কাজ থাকে, হয়তো বা সে 2-4 ঘন্টা কাজ সেরে আসবে, তারপরে পুনরায় আবার তাকে অক্সিজেন মেশিনটা দিয়ে রাখতে হবে যাতে তার শ্বাস প্রশ্বাস ক্লিয়ার হয়। আর আরেকটা বিষয়, ভাইরাসের যে বিষয়টা ছিল, শরীরে যে মাংসটা নষ্ট হয়ে যাচ্ছিল, সে ভাইরাসটার প্রতিরোধে ডক্টররা ট্রিটমেন্ট দিয়েছে। কিন্তু আমাকে ডেকে পার্সোনাল ভাবে এটাও বলে দিয়েছে যে ওনার কিডনি বা লাংস লিভার আরো বেশি খারাপ হয়ে যেতে পারে। এখন ভালো পর্যায়ে আছে, বাট খারাপ পর্যায়ে চলে যাইতে পারে। তো আমি তখন ডক্টরকে বললাম যে ডক্টর, আপনি যেহেতু আশঙ্কা করতেছেন যে ওনার কিডনি লাংস লিভার নষ্ট হয়ে যাবে, তো আপনি সে ধরনের একটা ট্রিটমেন্ট দেন যাতে সেগুলো প্রোটেক্ট থাকে। তখন আমাকে বললো এখন তো ভালো আছে, তাহলে এখন আমি কি ট্রিটমেন্ট দিব। তখন আমি আরো দিশাহারা হয়ে পড়ি যে মাংস তো নষ্ট হয়ে যাচ্ছে, সেটা ট্রিটমেন্ট যদি আল্লাহ তাআলা রক্ষা করে ওনাকে সুস্থ রাখে তাহলে তো থাকবে। আর শরীরে যে কিডনি লাংস লিভার ভালো আছে, এগুলোও যদি নষ্ট হওয়ার পরে ট্রিটমেন্ট পাই আমি, তাহলে আমি কি করব? কারণ একটা মানুষ বেশি খারাপ হয়ে গেলে তো তখন আমার কিছু করার থাকবে না, হয়তোবা এখনো কিছু আমার করার থাকতে পারে। তো সেই অবস্থায় আমি আরো দিশেহারা হয়ে পড়ি, আমি চিন্তা করি যে কোনো মূল্যেই হোক তাকে আমার সুস্থ করতেই হবে। সে তো পেশেন্ট, সে তো বিছানায় শুয়ে থাকে, কিন্তু তার যে ট্রিটমেন্টের দায়িত্ব বা তার যে ভালো থাকা ভালো রাখার বিষয়, সেটা সম্পূর্ণ আল্লাহ তাআলা হয়তো বা আমার নিজের হাতে দিয়েছিল। তো আমি সর্বোচ্চ চেষ্টা করতেছিলাম তাকে সুস্থ রাখার। বিভিন্ন ভাবে আত্মীয় স্বজনরা বিভিন্ন দিক থেকে ফোন করতেছিল। তো হঠাৎ করে ডিএক্সএন এর প্রোডাক্টের বিষয়টা আমার রিলেটিভ, এখানে রেজা লিডার আছে, উনি আসলে বিষয়গুলো আমাকে বলেছিল যে ডিএক্সএন এর প্রোডাক্ট আসলে ভালো। অনেক আগে থেকে জানতাম, বাট ওই মুহূর্তে বিপদের টাইমে আমার বারবার মাথায় এটা আসছে যে যে কোনো মূল্যেই হোক, যে কোনো ভাবে হোক, তাকে আমাকে বাঁচাইতেই হবে। তো ওনার সঙ্গে ইন্ডিয়াতে বসে আমি কথা বললাম, কথা বলা শেষ করে একবারে ফুল টার্গেট নিয়ে আসছি যে আমি ট্রিটমেন্টটা চালাবো, পাশাপাশি কিডনি লাংস লিভার যেভাবে হোক আমাকে প্রোটেক্ট রাখতেই হবে। তো আমি ওনার সঙ্গে কথা বলে আমি বাসা নওগাঁ না এসে আমি ইন্ডিয়া থেকে সরাসরি ঢাকা এয়ারপোর্টে নেমে আমি ওখানে আমাদের যে বারিধারা হেড অফিস আছে, কেমিস্ট জাহাঙ্গীর লিডার ওখানে থাকে, ওনার পরামর্শ নিলাম। মানে ওনার কাছে আর কি দেখা করলাম, দেখা করার পরে ওনার সঙ্গে সবকিছু বলে ওনাকে স্কিনের ছবিগুলা দেখায়, গায়ের যে মাংস যে নষ্ট হয়ে যাচ্ছিল সেগুলো দেখালাম, রিপোর্টের বিষয়ে বললাম। উনি সবকিছু শোনার পরে আমাকে সাজেশন দিল যে আহ, এগুলো আসলে সম্ভব, তুমি ট্রিটমেন্টটা চালায় যাও, তোমাকে ডক্টর যে ট্রিটমেন্ট দিছে অবশ্যই তুমি সেটা চালাবা, কিন্তু তার পাশাপাশি এই যে শরীর থেকে ভাইরাসটা বের করার যে বিষয় আছে বা শ্বাসনালী শ্বাস প্রশ্বাস যে ব্লক আছে এগুলো যে ক্লিয়ার করার বিষয় আছে, এগুলো ডিএক্সএন এর প্রোডাক্টের মাধ্যমে অরিজিনালি সম্ভব। তো উনি যখন এত কনফিডেন্সের সঙ্গে বলছে কিডনি লাংস লিভার এগুলো সবকিছু প্রোটেক্ট করবে, তখন আমি চিন্তা করলাম যে এর থেকে ভালো একটা ডক্টরও ওভাবে হয়তো বা সাজেশন দিতে পারে নাই, উনি ওনার সাধ্য অনুসারে চেষ্টা করছে, ট্রিটমেন্ট দিছে, বাট এত কনফিডেন্সের উপরে উনি হচ্ছে বিষয়গুলো ইয়ে করে নাই, বলে নাই। জি মোমো, আপনার সাউন্ড আসছে না। জি দুঃখিত, আসলে হ্যাঁ, এখন সাউন্ড, জি ক্লিয়ার ক্লিয়ার, কন্টিনিউ করুন। আসলে ওয়াই লাইনটা চলে গেছিল তো যার কারণে একটু সমস্যা হয়েছিল।
জি লিডার, শোনা যাচ্ছে কি? জি, কন্টিনিউ করেন, কন্টিনিউ করেন। তারপরে আমি কেমিস্ট জাহাঙ্গীর লিডারকে ওভাবে চিনতাম না। তারপরেও যেহেতু আমার বাঁচার তাগিদে, জানি না উনি আসলে কে ছিল, পরবর্তীতে ওনার সঙ্গে আমার কথা বা পরিচয় আস্তে আস্তে হয়েছে। তো সব থেকে বড় কথা, আমার প্রয়োজন ছিল সুস্থতা। আমি লক্ষ লক্ষ টাকা শেষ করে আসছি ইন্ডিয়াতে, লক্ষ লক্ষ টাকা শেষ করছি বাংলাদেশে, কিন্তু আমি সঠিক মানে সঠিক যে আমার চিকিৎসাটা বা সঠিক সুস্থতা, এটা আমি পাই নাই। এটা আমি পাই না কারণে আমি কিন্তু কেমিস্ট জাহাঙ্গীর লিডারের কাছে চলে আসছি। তো আজকে ডিএক্সএন এর প্রোডাক্ট, উনি আমার যে সমস্যাগুলো ছিল হাজবেন্ডের, সেগুলো শোনার পরে উনি আমাকে সাজেশন করলো যে ডিএক্সএন এর শ্রেষ্ঠ যে মাদার প্রোডাক্ট আছে, আরজিজিএল, এগুলো আরজিজিএল আমাকে দিয়েছে কন্টিনিউ করার জন্য। তারপরে মরেঞ্জি জুস দিয়েছিল, কোডিসেপ দিয়েছিল, পাশাপাশি স্পাইরুলিনা, যে যেগুলো প্রোডাক্ট আমাকে দিয়েছে উনি একেবারে সব থেকে বড় বড় প্রোডাক্ট গুলো দিয়েছে। তো এই প্রোডাক্ট গুলো আমি আত্মবিশ্বাসের সঙ্গে নিয়ে আসছিলাম। নিয়ে আসার পরে বাসায় আমি কন্টিনিউ তাকে খাওয়াই, পাশাপাশি ডক্টরের যে ট্রিটমেন্টটা দিয়েছিল আমি সেই ট্রিটমেন্ট অনুসারেও চলতে শুরু করি। আহ, আবার অক্সিজেন মেশিনটাও লাগাই, কারণ আমার তো সুস্থতা প্রয়োজন, আমার সবকিছুতেই সাপোর্ট প্রয়োজন, ডক্টরের সাপোর্ট প্রয়োজন। আবার যে আমি প্রোডাক্ট গুলো নিয়ে এসেছি সেগুলোর সাপোর্টও প্রয়োজন। তো সব থেকে বড় কথা, আমি এগুলো যখন খাওয়াইতে লাগি বা ব্যবহার করতে লাগি অক্সিজেন মেশিন, মোটামুটি 8 দিন পরে আমার হাজবেন্ড অটোমেটিকলি আমাকে বলে যে দেখো, আমার মনে হয় শ্বাস প্রশ্বাসটা অটোমেটিকলি মানে বেশি ক্লিয়ার অনুভব করতেছি। তখন আমি বললাম যে তুমি কি সত্যি বলতেছো? তাহলে তো মনে হয় এটা মিরাকেল হয়ে গেছে। আর শরীরের যে ক্ষতিকারক ভাইরাস গুলো ছিল সেগুলো আস্তে আস্তে কমতে শুরু করছে। তো এরকম অবস্থায় আমি ভিতর থেকে অনেকটা আনন্দ ফিল করতে লাগলাম যে হয়তোবা সত্যি সত্যি বিষয়টা আসছে স্বাভাবিকের দিকে। তো ও তখন আমাকে বললো আজকে মনে হয় আমি অক্সিজেন মেশিন ছাড়াই শ্বাস প্রশ্বাস নিতে পারবো। তখন আমি অনেক ভয় করতাম যে একটা মানুষকে 24 ঘন্টা অক্সিজেন মেশিন দিয়ে রাখি, হয়তোবা 2-1 ঘন্টা রাখতে পারি না, কারণ তারও তো একটা স্বাভাবিক জীবনযাপন আছে। আর একটা মানুষ 24 ঘন্টা অক্সিজেন মেশিন মুখে লাগায় দিলে তার যে বাকি যে বিজনেসের বিষয় বলেন বা বাইরে যে তার কাজকর্মের বিষয় বলেন, সে কিভাবে তার জীবনযাপন করতে পারে? তো সব মিলায়ে যখন সে আমাকে বলছে যে অক্সিজেন মেশিন ছাড়াই আমি শ্বাস প্রশ্বাস নিতে পারবো, তখন তো আমি হতবাক যে এত দ্রুত কি করে সম্ভব। এত দ্রুত তো সম্ভব হওয়ার কথা না। কারণ ডক্টর যেখানে ট্রিটমেন্ট দিছে টোটালি 1 মাস, 1 মাস বা 1.5 মাস, 1.5 মাস ট্রিটমেন্টের পরে ওখানে আবার আমাকে চেক আপ করাইতে যাইতে হবে। পরবর্তীতে ওনারা ডিসিশন নিবে যে আমাকে আবার তাদের কাছে আসতে হবে কিনা। তো ও যখন আমাকে বলেছে অক্সিজেন মেশিন আজকে লাগাতে হবে না, তা আমি চিন্তা করলাম দেখি, দেখা যাক সে শ্বাস প্রশ্বাস সঠিকভাবে নিতে পারে কিনা। আল্লাহর অশেষ রহমত, ওই যে আমি অক্সিজেন মেশিন তাকে খুলে রাখছি, এখনো আজকে পর্যন্ত, আলহামদুলিল্লাহ প্রায় 1.5 বছর হয়ে আসতেছে, আজকে পর্যন্ত তাকে একটা সেকেন্ডের জন্য অক্সিজেন মেশিন লাগাইতে হয় নাই। এটার কৃতিত্ব, আমি মনে করব সর্বপ্রথম কৃতিত্ব আল্লাহ তাআলার, এবং দ্বিতীয় কৃতিত্ব এই ডিএক্সএন এর প্রোডাক্টের। কারণ তাকে মাদার প্রোডাক্ট আরজিজিএল দেওয়া হয়েছে, আর সর্বপ্রধান যে প্রোডাক্ট আমি বলবো শ্বাস প্রশ্বাস ক্লিয়ারের জন্য, সেটা হচ্ছে কোডিসেপ। কোডিসেপটা এতটা তাকে শ্বাস প্রশ্বাস ক্লিয়ার করতে সাহায্য করছে যে মাত্র 8 দিনের মধ্যে তার শ্বাস প্রশ্বাস এতটা ক্লিয়ার হয়েছে যে অক্সিজেন মেশিন 6 মাস, ডক্টর যেখানে বলছে একটানা 6 মাস কন্টিনিউ চালাইতে হবে, সেখানে 8 দিনে আল্লাহ তাআলা তার মাফ করে দিছে বিষয়গুলা। তো আসলে এর থেকে আনন্দের বিষয় বা এর থেকে বড় সাপোর্টের বিষয় আমি মনে করবো পৃথিবীতে আর কিছু নাই। ডিএক্সএন এর প্রোডাক্টের মাধ্যমে এই যে সুস্থতা লাভ, পরবর্তীতে আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম ঠিকই, কিন্তু সেটা শুধুমাত্র চেক আপের জন্য, যে অরিজিনালি তার শরীর থেকে ভাইরাসটা গেল কিনা, তার যে কিডনি লাংস লিভার এগুলো ফ্রেশ, ডক্টর যে বলছিল খারাপের দিকে যাবে, অরিজিনালি গেল কিনা। তো আমি সেখানে গিয়ে ট্রিটমেন্ট রিপোর্ট করানোর পরে দেখলাম ডক্টর পর্যন্ত নিজে খুশি যে ওনার শরীর থেকে ভাইরাস চলে গেছে, ওনার যে লাংসে ব্লক ছিল সেটাও নাই, উনি শ্বাস প্রশ্বাস সঠিকভাবে নিতে পারতেছে, ওনার কিডনি লাংস লিভার যাবতীয় যা কিছু আছে তা একেবারে একটা ছোট বাচ্চার মতো ফ্রেশ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অনেক শুক্রিয়া, অসংখ্য অসংখ্য শুক্রিয়া।
যে এখনো পর্যন্ত সে সুস্থ জীবনযাপন করতেছে। মোটামুটি এক সপ্তাহ আগে আমি অক্সিজেন মেশিনটা বের করছিলাম, কারণ 1.5 লক্ষ টাকা দিয়ে কিনে নিয়ে আসছি অক্সিজেন মেশিনটা। আসলে ঠিক আছে কিনা তো আমি একটু চালিয়ে দেখলাম, ঠিক আছে, কিন্তু ওটা আমার কাছে আর প্রয়োজন নাই, কারণ আমার কাছে এখন আছে কি ডিএক্সএন এর প্রোডাক্ট। তো দেখেন, যে মানুষটা দুনিয়া থেকে চলে যাচ্ছিল, সে মানুষটাকে আজকে ডিএক্সএন এর প্রোডাক্টের মাধ্যমে সে সুস্থ হয়ে গেছে। ডিএক্সএন এর প্রোডাক্ট যে শুধু অসুস্থ মানুষের জন্য সেটা কিন্তু না। আমি তো জীবনের শেষ পর্যায়ে তাকে ডিএক্সএন এর প্রোডাক্ট দিতে সক্ষম হয়েছি। আমাকে কিন্তু ডিএক্সএন এর প্রোডাক্টের সন্ধানটা আরো 1 বছর 2 বছর আগের থেকে দেওয়া হয়েছিল, কিন্তু আসলে আমার জীবনে অর্থের প্রয়োজন ছিল না বিধায় আমি কিন্তু ডিএক্সএন এ আসি নাই বা ডিএক্সএন এর প্রোডাক্টও গ্রহণ করি নাই। কিন্তু আমি কখন আসলাম, আমি এমন টাইমে আসলাম যখন আমার জীবনে একেবারে আমি মনে করবো আমার জীবনের লাস্ট স্টেজ। কারণ হয়তোবা সে মুহূর্তে আমি জানি না বক্তব্যের সাথে তুলে ধরতে পারতেছি কিনা, যে আমি কি পর্যায়ে ছিলাম একমাত্র আমি জানি। এখন আমি ডিএক্সএন এর প্রোডাক্ট সর্বপ্রথম তাকে দেই, এবং আমাদের ফ্যামিলিতে যত সদস্য আছে সবাইকে ডিএক্সএন এর প্রোডাক্ট দেই। কারণ ডিএক্সএন এর প্রোডাক্টের মাধ্যমে একটা অসুস্থ মানুষও সুস্থ হতে পারে, আর সুস্থ মানুষও তার শরীরে নিউট্রিশন বৃদ্ধির মাধ্যমে সে আরো বেশি সুস্থ থাকতে পারে। আর এই যে ডিএক্সএন এর সঙ্গে আমি যুক্ত হইলাম, সম্পৃক্ত হইলাম, এখন আমি যে জীবনে সুস্থতা পাইছি, জীবনে যে একটা সুখী লাইফ পাইছি, এটা যদি আমি আরো 10 জনের মধ্যে ছড়াই দেই তাহলে তো এখানে আমার ক্ষতির কিছু নাই। ডিএক্সএন থেকে এই বেনিফিটটা শেয়ারের মাধ্যমে আমি দূর দূরান্ত থেকে বিভিন্ন ধরনের সদস্য পাচ্ছি, তাদের মাধ্যমে একটা টিম ক্রিয়েট হচ্ছে। এটা একটা আমি বলবো মানব সেবা। মানব সেবা করার মাধ্যমে যে আমার ইনকামটা আসতেছে, সেই ইনকামটা আসলে শুধুমাত্র আমার জন্য না। আমি যে ইনকাম করতেছি সেটা আমার জন্য বরাদ্দ না। আমি তো ইনকাম করব শেষ জীবন পর্যন্ত, সুস্থ থাকবো, আমার ফ্যামিলি সুস্থ থাকবে, পাশাপাশি সবাই সেই ইনকামটা ভোগ করবে। পাশাপাশি আমি যখন মারা যাব তখন আমার সন্তান এটার উত্তরসূরি হিসেবে যুক্ত হবে। আমরা কিছুদিন আগে আমাদের এসএসডি কালাম লিডার স্যারকে দেখছি। আসলে উনি হচ্ছে জনি ভাই নামের একটা হচ্ছে মালয়েশিয়ান প্রবাসী ছিল, যার সন্তান ছিল, একমাত্র সন্তান। তো আল্লাহ তাআলা হয়তো বা আমাদের জনি লিডারকে বাঁচায় রাখতে সক্ষম হয় নাই, কিন্তু তার সন্তানের জন্য একটা ভবিষ্যৎ দিয়ে গেছে। কেন দিয়ে গেছে? ডিএক্সএন এর মাধ্যমেই। উনি হচ্ছে এই লাইফটা উনি আহ, একটা সুখী লাইফ স্পেন্ড করে কিন্তু দুনিয়া থেকে চলে গেছে। উনি ইএসডি ছিল, অবশ্যই ওনার ইনকামের পরিধিটা অনেক বেশি ছিল। তো উনি মারা গেছে, ওনার সন্তানের জীবনে আসলে অনিশ্চয়তা থাকার কথা, কিন্তু ডিএক্সএন সিস্টেম তার সন্তানের লাইফটাকেও নিশ্চিত করে গেছে। কারণ আজকে সে হচ্ছে মিনি ইএসডি। আমরা সবাই জানি ডিএক্সএন সিস্টেমে সে হয়তোবা এখন তার ওরকম বোঝার মতো বয়স নাই বা বোঝার মতো জ্ঞান বুদ্ধি নাই। যখন সে একটু বুঝতে শিখবে তখন থেকে সে তার বিজনেসটা স্টার্ট করে দিবে। কিন্তু তাকে সাধারণ একজন সদস্য যেরকম জিরো থেকে শুরু হয়, তাকে কিন্তু সেখান থেকে শুরু করতে হবে না। সে ইএসডি পদবি থেকেই আস্তে 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 সামনের দিকে অগ্রসর হতে পারবে। তো সব থেকে বড় কথা, ডিএক্সএন শুধুমাত্র একটা মানুষকে অর্থ দিচ্ছে এমনটাও না, সুস্থতা দিচ্ছে এমনটাও না, অর্থ সুস্থতা দুটাই দিচ্ছে। তো এমন কোন কোম্পানি হয়তোবা পৃথিবীতে কমই আছে যে কোম্পানিতে যুক্ত হইলে মানুষ একসাথে সুখী সুখী জীবন, সুস্থ জীবন বা টাকা পয়সা অর্থের দিক থেকে সবকিছু একসঙ্গে পায়। তবে আমি মনে করব ডিএক্সএন থেকে একটা মানুষ সুখী সুন্দর জীবন এবং সুস্থতা এই দুটোই পাচ্ছে, যে যার উপর ভিত্তি করে একটা মানুষ একেবারে মৃত্যু পর্যন্ত সুখে শান্তিতে বসবাস করতে পারবে, জীবনটা কাটাইতে পারবে। তো সব থেকে বড় কথা, ডিএক্সএন এর যে প্রোডাক্ট, আমি আবারও বলবো পৃথিবীতে এমন অসংখ্য প্রোডাক্টই হয়তো বা আছে, অনেক ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে, অনেক প্রোডাক্ট ইউজ করে। সকলে আসলে যার যার নিজ নিজ জায়গা থেকে প্রোডাক্টের প্রশংসাই করবে। কিন্তু আমি আমার জীবন থেকে, ব্যক্তি জীবন থেকে ডিএক্সএন এর প্রোডাক্টের যে গুণাগুণটা পাইছি, এখান থেকে আসলে অস্বীকার বা স্বীকারের বিষয়টা না। আমি যদি আমি যতদিন বেঁচে থাকবো আমার হয়তো বা ব্লাড সার্কুলার থেকে ডিএক্সএন এর প্রোডাক্টের প্রশংসাটা অটোমেটিকলি চলে আসবে। সব থেকে
প্রশংসনীয় বিষয় আল্লাহ তাআলার, আমি আবারও বলবো আল্লাহ তাআলা রহমত করছিল বিধায়ে হয়তোবা ডিএক্সএন এর প্রোডাক্টের সন্ধানটা আমি পাইছিলাম। আর ডিএক্সএন এর প্রোডাক্টের ওসিলায় আল্লাহ তাআলা আমাকে একটা সুখী সুন্দর জীবন দিতে সক্ষম হয়েছে। আলহামদুলিল্লাহ। সকলে ভালো থাকবেন। হয়তোবা অনেক সিরিয়াস বিষয় ছিল, তারপরেও অল্প সময়ের মধ্যে সমাপ্ত হয়ে গেছে। দুঃখিত। আহ জি লিডার, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন।